শুধু কি কনফিডেন্স থাকলে ভালো রেজাল্ট করা যায়? হ্যাঁ, করা যায়। এরকম একটি গল্প নিয়ে আমি তানিয়া ইসলাম চলে আসছি। তাহলে আমরা গল্পে চলে যাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। স্যার, ১ম এই আপনার পরিচয়টা জানবো। দেন জানবো যে এই কনফিডেন্স এর মাধ্যমে আপনি একটা ভালো রেজাল্ট কিভাবে করেছেন? তো স্যার, ১ম এই আপনার পরিচয়টা। আমার নাম মাহফুজ আব্বাস মাহি। আমার বাড়ি হচ্ছে গোয়াইনঘাট, সিলেটের ভিতরেই। আর আচ্ছা। আমি সিলেট মদন মোহন কলেজ থেকে ২০২৫ সালে এইচএসসি পাস করেছি। আচ্ছা স্যার। এই যে আমি বললাম কনফিডেন্স, আমরা তো অনেক সময় দেখা যাচ্ছে অনেক পরিশ্রম করেও একটা ভালো রেজাল্ট করি। বাট আমি আপনার সাথে যখন ক্যামেরার পেছনে গল্প করলাম, তখন জানলাম যে না, আপনি তেমন একটা এফোর্ট দেন নাই। তবে কনফিডেন্স ছিল যে আমি একটা ভালো রেজাল্ট করব। সেই কনফিডেন্স থেকে আপনি একটা ভালো রেজাল্ট করেছেন। আসলে তার কাহিনীটা আমরা একটু জানতে চাচ্ছি। আসলে এটা নির্ভর করে হচ্ছে সকলের মেন্টালিটির উপরেই। আর আইএলটিএসটা হচ্ছে মানে এটা এত কঠিন কিছু না যেটা মানুষ মনে করে যে অনেক কঠিন। হুম। আর এইটার সবচেয়ে বড় যে অস্ত্রটা হচ্ছে এটা হচ্ছে কনফিডেন্স। আপনার যত বেশি কনফিডেন্স থাকবে আপনার স্কোর ভালো হওয়ার চান্স তত বেশি থাকবে। সাথে তো এফোর্ট দিতেই হবে। তো আমি তেমন এফোর্ট দেই নাই বাট আমার কনফিডেন্স ছিল অনেক বেশি। যার ফলে আমার পরীক্ষা খারাপ হওয়ার পরও আমি 6 পয়েন্ট পাইছি। মানে আ আম বাসায় বাসায় কিরকম পড়াশোনা করেছেন? এই আনুমানিক ৩ ঘন্টা প্লাস মাইনাস এইরকম হবে। আচ্ছা। অনেক সময় আছে না যে আমরা ঠিক আছে আপনি বললেন তেমন একটা এফোর্ট দিইনি। তারপরেও আছে না যে না, আ একটু তো ভালো পয়েন্ট তুলতে হবে। যেহেতু আমার বাহিরে যাওয়ার ইচ্ছে আছে। তো এরকম পড়াশোনা ঠিক সকাল বিকাল ঠিক কিরকম করতেন? ক্লাসে এখানে আসতেন, আবার বাসায় গিয়ে পড়তেন। তার রুটিনটা যদি একটু। এ আমার ক্লাস ছিল সকাল ১১:৩০ থেকে। তো জি। ১১:৩০ থেকে দুপুর পর্যন্ত ক্লাস ছিল। হুম। তারপরে দুপুরে বাসায় গিয়ে খাওয়া-দাওয়া করে নামাজ পড়ে, তারপর একটু রেস্ট নিয়ে বিকালটায় দিকে একটু বসতাম। তারপরে আসরের পর্যন্ত একটু লেখাপড়া করে তারপর আবার মাগরিব পর্যন্ত ফ্রি। একটু ঘোরাঘুরির পর আরকি মাগরিব পরে একটু বসতাম। আচ্ছা। মানে ওই একটু, একটুর মধ্যে এই দিয়ে একটু। আপনি কি মনে করেন যে আপনি আরো একটু ভালো এফোর্ট দিলে ভালো একটা আরো ভালো রেজাল্ট আসতো? হ্যাঁ, অবশ্যই একটু ভালো এফোর্ট দিলেই ভালো রেজাল্ট আসতো ইনশাআল্লাহ। আচ্ছা। এই আপনার পরিবারে কেমন এটার সাড়া পেয়েছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালোই। সবাই অনেক খুশি। উনারা কি বলেছেন না আরো ভালো রেজাল্ট করতে পারতে বা এরকম কিছু বলেছেন কিনা? না, যেটা পাইছি এটাতেই তারা খুশি। খুশি? আ সবকিছুই তো আল্লাহর। আপনার তো একজন বড় ভাই আছেন। জি। ভাইয়েরা তো অনেক সময় আ ছোট ভাই-বোনদেরকে একটু শাসন-টাসন করেন। তো এরকম আপনাকেও বা পড়াশোনার জন্য কি চাপ প্রয়োগ করেছেন কিনা বা এই রেজাল্ট পাওয়ার পর আপনাকে কিছু বলেছেন কিনা? না, এই ম্যানটা কোনো প্রেশার ক্রিয়েট করেন নাই। বাট ইন্সপিরেশন দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন যে ভালোভাবে পড়াশোনা করলে একটা ভালো স্কোর হুম। আসবে। ইন্সপিরেশনই মূল ছিল। আচ্ছা। স্যার, আপনার এই কোন মডেলে মানে কত আসছে? আমার লিসেনিং এ ছিল 6.5 আর রাইটিং এ 6 আর ওইগুলা 6 এর নিচেই চলে আসছিল বাকি ২ টা। আচ্ছা, ওই ২ টাতে যে কম আসছে, তো ওই ২ টাতে কম আসার পেছনে আপনার কি কোনো ঘাটতি ছিল? না এটা আসলে হয়ে গেছে? ওইটা আসলে পরীক্ষার দিন একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম। লিসেনিং এ একটু খারাপ হয়ে গিয়েছিল। আর স্পিকিং এর দিক দিয়ে মানে আমি মহিলা দেখলে একটু নার্ভাস হয়ে যেতাম আরকি। যখন পার্সিয়াল দিতাম তখনও ওই নার্ভাসনেসটা কাজ করত। ওইখানেও ফিমেল এক্সামিনার ছিলেন যার ফলে একটু নার্ভাস হয়ে গিয়েছি। স্কোরটা ডাউন হয়ে গিয়েছে। আজকে কি নার্ভাস? না, আজকে নার্ভাস না। কারণ আজকে তো আপনি পরিচিত। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো স্যার হচ্ছে এম মানে আমরা তো দেখা যাচ্ছে কি বোর্ড পরীক্ষা যখন আমরা দেই, দেখা যাচ্ছে বোর্ড পরীক্ষা দেওয়ার পর আমরা একটা ভয় পাই যে বোর্ড পরীক্ষা। তো আপনি এই যে ফাইনাল এক্সামে দিয়ে গেছেন, তো ওইখানে যাওয়ার পর কিরকম আ ভয় কাজ করেছে কিনা? না, ওইটা তেমন ভয় কাজ করে নাই। আমার কনফিডেন্স ছিলাম যে আমার একটা ভালো স্কোর আসবে এবং আলহামদুলিল্লাহ আসছেও ভালো স্কোর। আচ্ছা, আমাদের এখানে তো মুখ দেওয়ার পরে তো এটাতে আসাও স্বাভাবিক। মানে একই জায়গায় মুখ, একই জায়গায় ফাইনাল। এটা তো না আসা ওটাও স্বাভাবিক। আচ্ছা, ঠিক আছে স্যার। তো বন্ধু মহলে স্যার এরকম কি কোনো দেখলাম সাথে আপনি একজন বন্ধু নিয়ে আসছেন। তো সে কি তার মানে আপনার রেজাল্টে তার কিরকম মনোভাব? হ্যাঁ, আমার ফ্রেন্ডরাও খুশি আমার রেজাল্টের উপর এবং যে বন্ধুর কথা বললেন মিফতাউদ্দিন রিয়াদ ওর নাম। ও আচ্ছা। সামনে পরীক্ষা দিবে এবং হুম। ও কনফিডেন্স যে আমি যেহেতু কম এফোর্ট দিয়েও আমি একটা ভালো স্কোর করতে পেরেছি তাইলে ও পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, মানে আপনার থেকে অনুপ্রেরণা পেয়েছে। জি। আচ্ছা, ঠিক আছে স্যার। সর্বশেষ প্রশ্ন। আগামীতে যারা পরীক্ষা দিবে যেমন আপনার বন্ধু আপনাকে দেখে অনুপ্রেরণা পেয়েছে। তো আগামীতে যারা পরীক্ষা দিবে ঠিক তাদের জন্য আপনি কি বলতে চান?
আমি তাদের জন্য বলতে চাই যে কনফিডেন্স সবসময় হাই রাখতে হবে এবং যতটুকু সম্ভব এফোর্ট দেওয়া যায় ততটুকুই দিতে হবে। মূল কথা হচ্ছে কনফিডেন্স রাখতে হবে, এই কনফিডেন্স লস করলেই সমস্যা হবে। আচ্ছা, কনফিডেন্স থাকতেই হবে। হ্যাঁ, থাকতেই হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। ধন্যবাদ। শুনলাম আমরা কিভাবে কনফিডেন্সের ফলে একটা ভালো একটা রেজাল্ট করা যায়। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।